আজকে আমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে যেগুলি রয়েছে, একদিকে রয়েছে উল্লেখযোগ্য তথ্য, আরেকদিকে রয়েছে প্রবর্তক, অর্থাৎ যে তথ্যগুলি রয়েছে সেগুলি কে প্রবর্তক করেন। প্রথমে রয়েছে প্রাচীন অনুবর্ত তত্ত্ব, এটি কার? না আইভান পেভলভ। তারপরে রয়েছে সক্রিয় অনুবর্তন, এটি কার? না এটি রয়েছে স্কিনার। তারপরে রয়েছে সমগ্রতাবাদ, এটা কার? না কোহলার, কোপকার, ওয়ার্দিমার। তারপরে রয়েছে শারীরবৃত্তীয় তথ্য, এটা রয়েছে মোর গেরেন। তারপরে রয়েছে দ্বিউপাদান তথ্য, স্পিয়ারম্যান। তারপরে রয়েছে দলগত বহুউপাদান তথ্য, থার্স্টন। এরপর রয়েছে বহুউপাদান তথ্য, থর্নডাইক। তারপরে রয়েছে ধীর শক্তির গঠন তথ্য, গিলফোর্ড। তারপরে রয়েছে ক্লাস তথ্য, কেটেল। তারপরে রয়েছে জৈবিক তথ্য, শেষি। এরপরে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এরপরে রয়েছে শিখনের প্রথম স্তর কোনটি? এর উত্তর হলো অভিজ্ঞতা অর্জন। তারপরে রয়েছে শিখনের দ্বিতীয় স্তর কোনটি? না ধারণা বা সংরক্ষণ। তারপরে রয়েছে শিখনের শেষ স্তর কোনটি? না প্রত্যভিজ্ঞা। তারপরে রয়েছে প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ কী? এর উত্তর হলো চিনে নেওয়া। তারপরে রয়েছে পুনরুদ্ধার কথাটির অর্থ কী? এর উত্তর হলো স্মরণ করা। এরপরে রয়েছে শিখনের ফলে কী ঘটে? এর উত্তর হলো আচরণের পরিবর্তন। তারপরে রয়েছে জ্ঞানের মতো শিখন কয় প্রকার? এর উত্তর হলো 8 প্রকার। এরপরে রয়েছে জ্ঞানের শিখনের শেষ স্তর কোনটি? এর উত্তর হলো সমস্যা সমাধানের শিখন। তারপরে রয়েছে গেস্টাল্ট কথাটির অর্থ কী? এর উত্তর হলো আকার বা অবয়ব। এরপর রয়েছে স্মৃতির প্রথম স্তর কোনটি? এর উত্তর হলো শিখন। তারপরে রয়েছে পেশনা উদ্ভব হয় কী থেকে? এর উত্তর হলো অভাববোধ থেকে। তারপরে রয়েছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক কী? এর উত্তর হলো মেজাজ। তারপরে রয়েছে মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক কী? এর উত্তর হলো আবেগ। তারপরে রয়েছে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, বক্তা কি? এর উত্তর হলো ম্যাকডুগাল। এরপরে রয়েছে স্পারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি কবে প্রকাশিত হয়? এর উত্তর হলো 1904 সালে। তারপরে রয়েছে জি উপাদান প্রয়োজন হয় কোন কাজে? এর উত্তর হলো সব কাজে। তারপরে রয়েছে থার্স্টন তত্ত্বে প্রাথমিক মানসিক শক্তি কত? এর উত্তর হলো 7টি। তারপরে রয়েছে থার্স্টনের বহুউপাদান তত্ত্ব, ভি বলতে কী বোঝানো হয়েছে? এর উত্তর হলো ভাষাবোধ। তারপরে হচ্ছে বুদ্ধি হলো শেখার ক্ষমতা, বক্তা কি? এর উত্তর হলো প্লেটো। তারপরে হচ্ছে শ্রীবুদ্ধির কথা কে বলেছেন? না ভার্নন। এরপরে রয়েছে প্রাচীন অনুবন্ধ তত্ত্বের প্রবক্তা কে? এর উত্তর হলো পেভলভ। তারপরে হচ্ছে পেভলভ প্রাচীন অনুবন্ধ তত্ত্বের ভিত্তি কী ছিল? না সংবেদন। তারপরে রয়েছে পেভলভ তার এরপরে হচ্ছে পেভলভ তার অনুবর্তনের পরীক্ষা করে কার উপরে? উত্তর হলো কুকুর। তারপর এরপরে হচ্ছে প্রাচীন অনুবর্তনের কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী? উত্তর হলো অনুবর্তিত। তারপরে হচ্ছে প্রাচীন অনুবর্তন কিরূপ? না উত্তর হলো এস টাইপ। তারপরে রয়েছে টাইপ আই শিখন বা টাইপ 1 শিখন বলা হয় কোনটিকে? না উত্তর হলো পেভলভের। তারপরে রয়েছে অপারেন্ট অনুবর্তের প্রবক্তা কে? উত্তর হলো স্কিনার। তারপরে রয়েছে অপারেন্ট অনুবর্তের মূল ভিত্তি কী? না প্রাণীর সক্রিয়তা। তারপরে রয়েছে সক্রিয় অনুবর্তনের অপর নাম কে? উত্তর হলো যান্ত্রিক অনুবর্তন। তারপরে রয়েছে প্রোগ্রাম লার্নিং এর ধারণার প্রবক্তা কে? উত্তর হলো স্কিনার। তারপরে হচ্ছে স্কিনারের পরীক্ষায় ব্যবহৃত প্রাণীটির নাম কে? উত্তর হলো ইঁদুর। তারপরে হচ্ছে স্কিনারের ব্যবহৃত বাক্সটির নাম কি? তার উত্তর হলো স্কিনার বাক্স। তারপরে রয়েছে প্রচেষ্টা ভুল তথ্যের প্রবক্তা কে? উত্তর হলো থর্নডাইক। তারপরে রয়েছে সক্রিয় অনুবর্তন কীরূপ? উত্তর হলো টাইপ 2। তারপরে রয়েছে টাইম কার্ভ কে ব্যবহার করেন? এর উত্তর হলো থর্নডাইক। তারপরে হচ্ছে থর্নডাইক শিখনের মুখ্য সূত্র কয়টি? এর উত্তর হলো 3টি। তারপরে হচ্ছে থর্নডাইক শিখনের গৌণ সূত্র কয়টি? এর উত্তর হলো 5টি। এরপরে হচ্ছে অ্যানিম্যাল সেন্টেন্সের বইটি কার লেখা? এর উত্তর হলো থর্নডাইক। তারপরে হচ্ছে জার্মান শব্দ গ্যাস্টালের অর্থ কে? উত্তর হলো সমগ্রতা। তারপরে হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের প্রবক্তা কে? উত্তর হলো কোহলার। তারপরে হচ্ছে কোহলার শিম্পাঞ্জিটির নাম কি ছিল? উত্তর হলো সুলতান। তারপরে হচ্ছে কাফকা কী ধরনের বিজ্ঞানী ছিলেন? এর উত্তর হলো সমগ্রতাবাদী। তারপরে হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলটি কীরূপ? সমস্যা সমাধানমূলক শিখন কৌশল। তারপরে হচ্ছে ইঁদুর ও পায়রার ওপর কে গবেষণা করেন? না স্কিনার। তারপরে হচ্ছে পজল বাক্স কে তার পরীক্ষায় ব্যবহৃত করেন? এর উত্তর হলো থর্নডাইক। তারপরে হচ্ছে পেভলভ কত সালে নোবেল পুরস্কার পান? 1904। তারপরে হচ্ছে মেন্টালিটি অফ অ্যাপস বইটি প্রকাশিত হয় কত সালে? 1925। তারপরে হচ্ছে গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কী ছিল? সমাধিকরণ। তারপরে হচ্ছে টাইম কার্ভ এক ধরনের কী? না লেখচিত্র। তারপরে হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব কিসের দ্বারা? এর উত্তর হলো অনুকরণের দ্বারা। তারপরে হচ্ছে রাশিবিজ্ঞান এক প্রকার কী? না এর উত্তর হলো গণিত। তারপরে রয়েছে স্ট্যাটিস্টিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে? না ইটালীয় স্ট্যাটিস্টিক্স থেকে। এরপরে রয়েছে যেসব তথ্য থেকে কেবলমাত্র গুণের দিক থেকে পৃথক করা যায় সেগুলিকে কী বলা হয়? এর উত্তর হলো গুণগত তথ্য। তারপরে রয়েছে এটা প্রশ্নভাবে উত্তর হয়ে গেছে, যেসব তথ্যকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় সেগুলোকে কী বলা হয়? এর উত্তর হলো পরিমাপগত তথ্য। তারপরে রয়েছে যেসব তথ্যকে মূল উৎস থেকে সংগ্রহ করা হয় সেগুলোকে কী বলা হয়? এর উত্তর হলো প্রাথমিক তথ্য। তারপরে রয়েছে রাশিবিজ্ঞানে
যেখানে চিহ্নটি রয়েছে চিহ্ন দ্বারা কী বোঝানো হয় না, উত্তর হলো টেলিমার্ক। তারপরে রয়েছে একটি অবিচ্ছিন্ন জলের, এটা জলের নয়, এটা হবে জলের উদাহরণ দাও, এর উত্তর হলো ছাত্রের ওজন। তারপরে রয়েছে স্কেল কি না, স্কেল হলো পরিমাপের কৌশল। তারপরে রয়েছে হিস্টোগ্রাম অঙ্কনের সময় x অক্ষ যদি 60 হয় তবে y অক্ষ কত হবে না, এর উত্তর হলো 45। তারপরে রয়েছে 40 থেকে 45-এর সীমানা কত, এর উত্তর হলো 39.5 থেকে 45.5। তারপরে রয়েছে যে শ্রেণীতে দুটি স্কেলের মধ্যবর্তী ব্যবধান কোন ক্ষুদ্রতম অংশ থাকে না তাকে কি বলে, না এর উত্তর হলো বিচ্ছিন্ন শ্রেণী। তারপরে রয়েছে 95 থেকে 99-এর প্রকৃত সীমা কত, না এর উত্তর হলো 94.5। তারপরে রয়েছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনে ছক কাগজের এক অক্ষে কি স্থাপন করা হয়, উত্তর হলো শ্রেণীর মধ্যবিন্দু। তারপরে রয়েছে পরিসংখ্যা বহুভুজ এক ধরনের কি, না উত্তর হলো রৈখিক লেখচিত্র। তারপরে রয়েছে আয়ত লেখচিত্র অঙ্কন ছক কাগজে এক অক্ষ স্থাপনে কি করা হয়, না শ্রেণী নিম্ন সীমানা। এরপরে রয়েছে আয়ত লেখচিত্র অঙ্কন ছক কাগজের ওয়াই অক্ষকে কী বসানো হয়, ওয়াই অক্ষে কী বসানো হয়, না শ্রেণীর পরিসংখ্যা। তারপরে রয়েছে 75% সূত্র অনুসারে x ও ওয়াই অক্ষের দৈর্ঘ্য অনুপাত কত, 4:3। তারপরে একটি রয়েছে অঙ্ক যে 15, 10, 5, 20, 15 এর গড় কত, না এর উত্তর হলো 13। তারপরে রয়েছে 40 থেকে 60-এর মধ্যবিন্দু কত, এর উত্তর হলো অক্ষকে কী বসানো হয়, ওয়াই অক্ষে কী বসানো হয়, না শ্রেণীর পরিসংখ্যা। তারপরে রয়েছে 75% সূত্র অনুসারে x ও ওয়াই অক্ষের দৈর্ঘ্য অনুপাত কত, 4:3। তারপরে একটি রয়েছে অঙ্ক যে 15, 10, 5, 20, 15 এর গড় কত, না এর উত্তর হলো 13। তারপরে রয়েছে 40 থেকে 60-এর মধ্যবিন্দু কত, এর উত্তর হলো 50। তারপরে রয়েছে এম এর পুরো উত্তর কি, না এম উইচ মিন্ড। তারপরে রয়েছে স্কোর মান ও কল্পিত গড়ের পার্থক্য কি বলে, এর উত্তর হলো চ্যুতি। আজকে তোমাদের শিক্ষা বিজ্ঞানের অর্থাৎ এডুকেশনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করা হলো। এরপরে আমরা যে বাকি অধ্যায়গুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব।